মানুষের বেঁচে থাকতে হলে টাকা পয়সার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতিতে পড়তে হয় মনে হয় যে টাকা পয়সাই হয়তো পৃথিবীর সবকিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমাদের অনেকগুলো টাকার প্রয়োজন হয়। হঠাৎ করে এতগুলো টাকা কিভাবে জোগাড় হবে, কোথায় পাবে, সেই সমস্ত চিন্তা করতে করতে আমরা একটা লোন তোলার সিদ্ধান্ত নেই। সেই জন্য 10টা বাজতে না বাজতেই আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়ি লোন তুলতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যে এনজিও থেকে লোন তুলবো সেই এনজিওটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, সেই জন্য একটা অটোরিকশা নিয়ে নিলাম। আমরা সবাই মিলে অটোটা নিয়ে গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে যাচ্ছিলাম। আর গ্রামের আঁকাবাঁকা রাস্তার দৃশ্য কিন্তু অনেক সুন্দর। দুই সাইডের ধানের জমিগুলো দেখতে অনেক সুন্দর ছিল। বর্ষার সিজনে ধানের জমিগুলো ডুবে বিলে পরিণত হয়, তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। তখনকার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফিল নিতে নিতে চলে আসলাম আমরা আমাদের কেন্দ্রের সামনে। তো আমরা ভিতরে প্রবেশ করতেই আমার বাবুকে আমি আমার মার কাছে দিয়ে দিয়েছি। মা বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে। যেহেতু মা আমাদের অভিভাবক, সেই জন্য মাও সাথে এসেছে, আর মাকে অবশ্যই লাগবে। এদিকে আমাদের কাগজপত্র সব রেডি করছিল, কি কি ফর্মালিটিস আছে তাদের সব কিছু পূরণ করছিল। আর আমরা বসে বসে ওয়েট করছিলাম কখন আমাদের টাকাগুলো দিবে। দেখতে দেখতে আমাদের যত ফর্মালিটিস ছিল সবগুলো পূরণ করা শেষ, আর ফাইনালি আমাদের টাকাগুলো আমরা হাতে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখানে অনেকগুলোই টাকা ছিল, আশা করছি এই টাকাগুলো দিয়ে আমাদের প্রবলেমটা সলভ হবে এখন। এনজিও থেকে ফারহানকে সরিষার তেল গিফট করা হয়েছিল, যারা এই টাকা তুলতে আসে তাদেরকে নাকি তেলটা গিফট করা হয়। আর এনজিওর কর্মীদের ব্যবহার আচার কথাবার্তা অনেক ভালো, আর ট্রাস্টেড একটা এনজিও। আমরা প্রায় 6 বছর ধরে এই এনজিওটার সাথে যুক্ত আছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।